জিলহজের প্রথম দশক শুরু হতে যাচ্ছে। এই দিনগুলোর ফজিলত এবং করণীয় সম্পর্কে বলবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিলকদের আজকে 24 তারিখ এবং 4-5 দিন পরেই নতুন চাঁদ উঠবে এবং জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের প্রথম দশক হলো ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম বা সিজন হলো রমজান মাস। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় মৌসুমটা হলো জিলহজের প্রথম 10টি দিন। এই 10টি দিনে আমল করা আল্লাহর কাছে যে কোনো সময়ের আমলের চাইতে প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে আমল ইবাদত করলে এটা আল্লাহর কাছে যতটা প্রিয় হয়, অন্য কোন সময় আমল ইবাদত করলে সেটা আল্লাহর কাছে এত প্রিয় হয় না। এজন্য এই দিনগুলোতে বিশেষভাবে আমাদের আমলের প্রতি মনোযোগী হতে হবে। স্পেশালি জিকির বেশি বেশি করার পরে কোরআনের সূরা তওবাতে আল্লাহ নির্দেশ করেছেন এবং সেই সাথে আইয়ামে তাশরিকের দিনগুলোতে তাকবীরে তাশরিক স্পেশালি বেশি বেশি করে পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল হামদ। ৫ ওয়াক্ত নামাজের পরে একবার করে পাঠ করে নারী পুরুষ সবার জন্য কর্তব্য। এটা আইয়ামে তাশরিকে ৯ জিলহজ বাদ ফজর থেকে নিয়ে ১৩ জিলহজ আসর পর্যন্ত। আর এর বাইরে জিলহজের এই ১০ দিন জুড়েই ঘন ঘন বেশি বেশি করে তাকবীরে তাশরিক বেশি বেশি করে পাঠ করা এটা সুন্নাহ। এবং সেই সাথে এই দিনগুলোতে আপনার নফল রোজা রাখা, প্রথম ৯টা দিন নফল রোজা রাখার পরেও আপনার বর্ণিত হয়েছে, গুরুত্ব আরোপ রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা, হজ করা। এই দিনগুলোতে অনেক ধরনের আমলের কথাই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। বেশিরভাগ মানুষই রমজানের আমলের গুরুত্ব জানলেও জিলহজের প্রথম দশকের আমলের গুরুত্ব জানে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ওয়াশ শাফা'i ওয়াল ওয়াতর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ, জোড়া এবং বিজোড় রাতগুলোর শপথ। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীরকারক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে মূলত জিলহজের প্রথম 10টি রাতের কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, শপথ করেছেন। তার মানে এই 10টি রাতের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যেগুলোর নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। তো সেজন্য সেগুলোর উপর আমাদের বিশেষভাবে দায়িত্বশীল হতে হবে।